ঘুম থেকে উঠেই দেখি গরম গরম ভাপা পিঠার মুড়ি মাখা নিয়ে বসে পড়েছে সবাই। আর এদিক দিয়ে নানিরা সবাই মিলেই তো কাটাকাটি করতেছিল। আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে। আমার ছোট মামা এই বাজারগুলো সব করে নিয়ে আসছে। আমার মামি এখনও আসেনি, তাই আমার মা, নানিরা আর আমার ভাবি এরা সবাই মিলে রান্না বান্না করতেছিল। তো আমি উঠেই দেখি আমার মায়ের এক হাঁড়ি ভাত হয়ে গেছে, আর এদিক দিয়ে হচ্ছে চা নাস্তা করে নিলাম। চা নাস্তা করার পরেই তো আবার ভাত নিয়ে বসে পড়েছে। আমার মা হচ্ছে কষানো মাংস দিয়ে আমাকে রান্নাঘরেই ডেকেছে ভাত খাইতে। দেখেন লাকড়ি দিয়েই উঠিয়ে দিচ্ছে আমাকে মাংস। উঠেই হচ্ছে ভাপা পিঠা খাওয়ার পরে আবার হচ্ছে মুড়ি খেলাম, খাওয়ার পরে চা, মানে খাওয়ার উপরেই ছিলাম। এরপরে আবার মা বলতেছে আমি একটু যেন ভাত নিয়ে যাই, কষানো মাংস দিয়ে একটু তার পাশে বসে ভাত খাই। আসলে মায়ের ভালোবাসাটা বলে কখনোই শেষ করা যাবে না। সেটা হয়তোবা সব আপুরাই জানেন, আর বিশেষ করে বিয়ের পর এই ভালোবাসাটা আরও বেশি কষ্ট দেয় যখন আমরা দূরে থাকি মাকে রেখে। তো ওখানেই আমি মায়ের কাছে বসে একটু ভাত খেয়ে নিলাম। আর এদিকে রুমে হচ্ছে আমার ভাবি টেবিলে হচ্ছে পরিবেশন করলো বাচ্চাদের সবার জন্য, আর বাচ্চারা তো দুষ্টুমিও করতেছিল। আর এদিক দিয়ে তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। এদিকে আমার মেজো চাচি আবার হাঁস একটা ধরিয়ে দিল। বিদায়ের বেলায় সবাই মা চাচিরা আমার বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমি ওই বাড়ির বড় মেয়ে হিসেবে সবার অনেক আদর ভালোবাসা পেয়েছি। আমার ফুপু দাদিরা ওরা গতকালকেই চলে গেছে, আর আজকে হচ্ছে আমি সকালবেলায় তো চলে আসলাম। আর এখন শুধু আমার চাচাতো বোন একটা বাসায় থাকলো, ও চলে যাবে 2-1 দিনের মধ্যেই। আমার বড় ভাই সহ আমরা হচ্ছে বাইকেই রওনা করলাম। এখন আমরা আমার ছোট ননদের বাসায় চলে আসলাম। তো এসেই দেখি হচ্ছে ও গরুর মাংস রান্না করে রেখেছে, বেগুন ভাজি করেছে, আর এদিক দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছিল। তো আমার বড় ভাই আমার সঙ্গে ওখানে ছিল, ও আবার তাড়াতাড়ি তো নাস্তা দিয়ে দিল। আর এই তো বাচ্চারা হচ্ছে খেলার জগতে চলে গেল সবাই মিলে, এই তো দেখতেই পাচ্ছেন। মানে পুরোপুরি হচ্ছে একটা খেলার দোকান নিয়ে বসেছে আর কি। তো আমার মেয়ে হচ্ছে কোনটা রেখে কোনটা দিয়ে খেলবে এই অল্প সময়ের মধ্যে, ও আর কি বুঝতেই পারতেছিল না আর কি, মানে একটা হেজিটেশনে ভুগতেছিল। আর এদিক দিয়ে আমার ননদ তো হচ্ছে অনেক রান্নাবান্না করতেছিল, তো আমি একটু পাশে গিয়ে ওকে হেল্প করলাম। আর হঠাৎ করেই হাঁসটা ব্যাগ থেকে হচ্ছে ছুটে বের হয়ে গিয়েছিল। তো আমার ননদের হাজব্যান্ড আবার হচ্ছে হাঁসটাকে ঢুকিয়ে দিল ব্যাগের মধ্যে। এই হাঁসটা হচ্ছে আমার চাচি আম্মাকে দিয়েছে আমাদেরকে খাওয়ার উদ্দেশ্যে, যে বাসায় নিয়ে গিয়ে সবাই মিলে খাবো। তো যেহেতু আমাদের বাচ্চাদের খাওয়া যায় না হাঁসের মাংস, তাই হচ্ছে এটাকে আমি পালবো। আর এই তো এদিক দিয়ে হচ্ছে সব রান্নাবান্না হয়ে গেল আমার ননদের, ও হচ্ছে পরিবেশন করতেছিল। আর গত কয়েকদিন ধরে হচ্ছে গরুর মাংস খেতে খেতে আমার একদমই ভালো লাগছিল না, তা হচ্ছে আজকেই আবার বাজার করে নিয়ে আসছে আমার ননদের হাজব্যান্ড। তো মাছ নিয়ে আসছিল, একটা বড় মাছ, তো ও আবার বের করে দিল। আর আমি এই তো হচ্ছে রান্না করে ফেললাম টমেটো দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে ও আবার ভাত বসিয়ে দিয়েছে। আমি বললাম যে আমি পোলাও খাবো না, আমি মাছ দিয়ে ভাত খাবো, গরম গরম ভাত। তো আমি যেহেতু খেলাম না, ও আবার এদিক দিয়ে হচ্ছে টিফিন বাটিতে রেডি করে দিল আমার শাশুড়ি আমার জামাইয়ের জন্য, যেহেতু ওরা বাসায় 2জন মানুষই আছে। আর আমি মাছ দিয়ে গরম গরম ভাতটা এত মজা করে খেয়েছিলাম যে আসলে বলে বোঝাতেই পারবো না। আর এদিক দিয়ে রাস্তায় আসার পরই আবার দেখেন হাঁসটা আবার ছুটে গিয়েছিল। হাঁসটা নিয়ে মানে বিশাল যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছিলাম। তো পরে আমার বড় ভাই দেখে বলতেছে হাঁসের পায়ে যে মানে বাঁধা ছিল, ওই বাঁধা রশিটা নাকি হচ্ছে খুলে গিয়েছিল। পরে আবার ওরা 2জন মিলে সুন্দর করে এটা বেঁধে দিল। এই তো এরপরে হচ্ছে ওখানে কিছুক্ষণ বাসের জন্য ওয়েট করার পরে, বাস যখন পাচ্ছিলাম না, আবার কিছু দূর রাস্তা ভ্যানে করে আসার পরে আলহামদুলিল্লাহ একটা বাস পেয়ে গেলাম, আবার সামনের সিট। এই তো চলে আসলাম আমরা রংপুর টার্মিনালে। এবার নেমে পড়লাম, নেমে আবার একটা অটোতে উঠলাম। তো বাবার বাড়ি থেকে আসার জার্নিটা আমার আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।